অনুপ্রবেশ করছে। প্রথমে নানা আসে, তারপর নানি আসে, তারপর চাচা আসে, তারপর ভাতিজা আসে, গ্রামের পর গ্রাম সেখানে দখল করে নেয়। অথচ এই রাজ্যে আমি বাঙালি, আমার ছেলের ভবিষ্যৎ কতটুকু নিরাপদ আপনারা জানেন। যে রাজ্যের ভৌগোলিক সীমা, এই এলাকায় যতটুকু জমি আছে, জমিটা তো আর বৃদ্ধি পাচ্ছে না। এখানে যদি 10 কানি জমি থেকে থাকে, জমিটা 10 কানি রয়েছে। 10 কানি জমি থেকে যদি আগে 5,000 পরিবার চলত, এখন সেটা 20,000-এ গিয়ে পৌঁছেছে। আগামী দিনে সেটা 50,000-এ গিয়ে পৌঁছবে। আমি আপনি থাকবো কোথায়? আমার আপনার ছেলের ভবিষ্যৎ কি? অবৈধ অনুপ্রবেশকারীরা তো আর বাস বিচার করবে না। যেখানে সুযোগ পাচ্ছে সেখানের মধ্যে প্রথমে একটা পলিথিন দিয়ে ছাউনি করবে, তারপর একটা ওই ইট দিয়ে 3 ইঞ্চি ওয়াল করে ঘর বানাবে, তারপরে বিল্ডিং বানাবে, তারপরে একটা জমি বাগা বন্ধক রাখবে, তারপর জমির মালিক হবে। আস্তে আস্তে খেলতে 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 আপনাকে নেপাল পাঠিয়ে দেবে। বলুন আপনারা, আজকে আমার ছেলের ভবিষ্যৎ কি এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য? আজকে আপনার ছেলের ভবিষ্যৎ কি এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য? কিছু দুষ্ট লোক সামান্য কথা অর্থের বিনিময়ে তারা যখন বাংলাদেশ থেকে আসে, তাদেরকে 2 নম্বরই আধার কার্ড বানিয়ে দেয়, তাদেরকে 2 নম্বরই আই কার্ড বানিয়ে দেয়, শুধুমাত্র হাতে গোনা কটা টাকার জন্য। কিন্তু সে জানে না, সে পুরো নিজের জাতি বলুন, সারা রাজ্যের মানুষের বলুন, সে ধ্বংস করে দিচ্ছে। তার বিরুদ্ধে আজকে এই আন্দোলন। আমাদের রাজ্যে এতদিন যারা ক্ষমতায় ছিলেন, দীর্ঘ 25 বছর বেশি সময় সিপিএমের বন্ধুরা ছিলেন। একটা সময় কংগ্রেস ছিল, বর্তমানে বিজেপি আছে। আপনারা কি দেখেছেন কোথাও সিপিএম কিংবা বিজেপি কিংবা কংগ্রেসের কেউ এই অবৈধভাবে যে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ তোলা তুলতে আন্দোলন তো দূরের কথা, না, তুলবে না। কারণ আমাকে ভোট ব্যাংকের রাজনীতি করতে হবে। বাংলাদেশ থেকে যে মানুষটা আসবে